কি গো বৌদি? আরে পূজা, তুমি এসেছো? কখন কলেজ থেকে এসছি, কতবার ধরে তোমাকে আমি ডেকে যাচ্ছি, বলে যাচ্ছি যে আমার খিদে পেয়েছে, খেতে দাও। কি ব্যাপার বলতো তোমার? সবসময় এরকম শুয়ে থাকো কেন? হ্যাঁ, আমি খাবারগুলো না টেবিলের মধ্যে সব ঢাকা দিয়ে এসেছি। তুমি প্লিজ আজকের দিনটা একটু খেয়ে নাও। কি? আমি আমি এখন খাবার বাড়বো, তাই তো? আমি সারাদিন কলেজ করে এসে, সারাদিন পড়াশোনা করে, সারাদিন খাটাখাটনি করে এখন আমাকে খাবারটাও বেড়ে খেতে হবে, মানে সেটুকুও তুমি দিতে পারছো না? আসলে আসলে আজকে পেটটা একটু ব্যথা করছে। তাছাড়াও সকাল থেকে অনেক কাজ করে চলেছি তো, তাই বোধহয় হবে। তুমি প্লিজ একটু আজকের দিনটা খেয়ে নাও প্লিজ। দাদা যে তোমাকে কি দেখে বিয়ে করে এনেছিল, তার দাদাই যায়। শোট, ঠিক আছে, তুমি আমাকে খেতে দেবে না তো? ঠিক আছে, দিতে হবে না, দরকার নেই, তুমি শুয়েই থাকো। মা, তুমি সারাদিন না বসে বসে ওই বই পড়ো, বইয়ের মধ্যেই মুখটাকে গুজে রাখো। আশ্চর্য! কেন রে, কি হলো আবার? কি আবার এসে নিয়ে চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে মানে? আমি কলেজ থেকে কখন এসেছি? হ্যাঁ, 8 ঘন্টা হতে যায় আমি কলেজ থেকে এসেছি। আর বৌদি বৌদি একটু খেতে পর্যন্ত দিতে পারছে না। আমি কখন থেকে বলছি যে আমার খিদে পেয়েছে, সকালবেলা একটুখানি সামান্য ব্রেকফাস্ট করে গেছি, আর একটু খাবারও পর্যন্ত দিতে পারছে না। দরজা বন্ধ করে নিজের ঘরে শুয়ে আছে। আর আমাকে কি বললো জানো? বললো নিজে গিয়ে খাবারটা বেড়ে খেয়ে নিতে। মা, তুমি বলো, সারা দিন আমি এত স্টাডি করছি, এত এদিক ওদিক যাচ্ছি, কলেজ যাচ্ছি, পড়াশোনা করছি, আমি আমি এখন নিজে খাবার বেড়ে খাবো? মানে মানে এটাও আমি ডিজার্ভ করি? নিয়ে এসছো তো একটা অশিক্ষিত গাঁওয়ালি বউকে। সে পড়াশোনা তো দূরে থাক, আসলে পড়াশোনার মর্মটা বুঝবে কি করে? হ্যাঁ, আর তো রইল ঘরের কাজ, সেটাও ঠিক করে করতে পারছে না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তো আর আজকে বসে আছে, চল চল দেখি আর কি দেখবে। যাও। কি গো বৌমা, বলে ব্যাপারটা কি? হ্যাঁ, বলে আমার মেয়ে সারাদিন কলেজ করে ঘর এসছে, কোথায় তাকে খেতে দেবে, তা না করে তুমি শুয়ে আছো? হ্যাঁ না মা, আসলে আমার পেটটাতে ব্যথা করছে। শোনো বৌমা, ওসব পেটে বাচ্চা কাচ্চা থাকলে অল্প স্বল্প পেট ব্যথা হয়। হ্যাঁ, আমারও দুটো ছেলে দুটো মেয়ে হয়েছে গো, আমিও 4-4টে সন্তানের মা হয়েছি। ওই আমরা তো কোনোদিন পেট নিয়ে শুয়ে থাকিনি বাবা। আর বলি তোমাদেরও জেনারেশনের কথা, কোথায় 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 শুধু ডাক্তার, বদ্যি, ওষুধ। মলো যা। মা, টেবিলের সমস্ত খাবার ঢাকা দেওয়া রেডি করা আছে, শুধু জাস্ট একটু বেড়ে খেয়ে নেব। একটা দিন কি আপনার মেয়ে বেড়ে খেতে পারছে না? মা, কি? আমার মেয়ে এখন খাবার বাড়বে, তাই তো? মানে সে কলেজ থেকে এসে এখন সে নিজে খাবার বেড়ে খাবে, তাই তো? তুমি একটু সে খাবারটি ওকে বেড়ে দেবেন, তাই তো? তাই বলছো তো? বলি, আমার মেয়ে খাবারই যদি বাড়বে, রান্নায় যদি করবে, তো এত কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি কেন? হ্যাঁ, তুমি আর কি বুঝবে পড়াশোনার মর্ম? বলে মাধ্যমিকের গন্ডিটাও তো পেরোনি। দেখে যে আমার ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল বাবা, কে জানে। শোনো বৌমা, আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে দিই, যদি এই বাড়িতে থাকতে হয় তোমাকে আমার কথা মতো থাকতে হবে, এই আমি কয়ে দিল। আর যদি না পারো তাহলে নিজের রাস্তা নিজে দেখে নিও। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমার হাজার কষ্ট হলেও। হ্যালো, আমার তোমার সাথে কিছু কথা আছে, খুব ইম্পর্টেন্ট। তোমাকে আজকে আমার কথাগুলো একটু শুনতেই হবে। তোমার মা কি কি বললে তো? আমি আমি তোমার মা আর বোনের নিয়ে মিথ্যে কথা বলছি? বাহ বাহ, কেশব, খুব ভালো কথাটা বললো। আমি
আমি অকারণে তোমার মা আর তোমার বোনের নামে হঠাৎ করে আজকে মিথ্যে কথা বলে দেবো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, তোমাকেও বিশ্বাস করতে হবে না আমার কথা। সত্যি তো, আমি তো বাইরে আমার কথা কি দাম হচ্ছে। সত্যি মেয়েদের জীবনটাই হয়তো এটা, সারা জীবন করে গেল হয়তো কোনো নামই পাওয়া যায় না। আর সত্যি বলতে মেয়েদের কোনো ঘরও হয় না। আর রইল বাকি নিজের লোক। না, এই পৃথিবীতে কেউ আপনার নিজের না। যা দেখছেন তা কিছুই আপনার নয়। সত্যি বলতে যদি নিজের কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে আত্মসম্মান, নিজের আত্মসম্মান। আর তাছাড়া ভগবান। আর এই পৃথিবীতে কেউ কারণ নয়। স্বয়ং রামকৃষ্ণ একটা গান গেয়ে গেছেন না, এই পৃথিবী কাউকে ভালোবাসতেই জানে না। তাই যদি স্টোরিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ স্টোরিটা একটুখানি শেয়ার করবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।